গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের রান্না বান্নার প্রস্তুতি চলছে অনেক সকালে, 7:30 মতো এখন বাজে। আর আজকে স্পেশাল মেনু চিংড়ি দিয়ে এঁচোড়। মা এঁচোড় কাটছে, আমি চিংড়িটা বেছে নিচ্ছি। কিন্তু আমি চিংড়ি খাই না, আমার অ্যালার্জি, আর এই মাসে এমনিও খাচ্ছি না। মা আর আমার জন্য নিরামিষ এঁচোড় হবে, আর বাবা আর আমার বরের মশাইয়ের জন্য চিংড়ি দিয়ে এঁচোড় হবে। আর আমাদের জন্য এই কুমড়ো শাক, গাঁঠি কচু, চাল কুমড়ো, বহু কিছু নিরামিষ রান্নার জন্য নিয়ে এসছে, কিন্তু এত কিছু রান্না করলে শেষ হয় না। ওই জন্য মাকে বললাম ওই এঁচোড় আর এটা করবে, মটর ডাল দিয়ে করবে মা। মটর ডাল দিয়ে কুমড়োর শাক করবে। আর একজন অতিথি চলে এসছে সকাল সকাল, এখনো রান্না হয়নি তো, এখনই ম্যাও ম্যাও করলে হবে? কি সুন্দর দেখবে, সাদা পরিষ্কার একদম। আর আমাদের এঁচোড়, আসো আসো। না রান্না হয়নি, চলে গেল বেচারা সকাল সকাল। ও বসেছে, অপেক্ষা করবে। আর আমাদের এই যে কাঁঠাল গাছটা দেখছো, এই গাছের থেকে মা সকালে এঁচোড়টা পেরেছে। আমার একটু উঠতে দেরি হয়ে গেছিলো, নয় আমি পারতাম। যাই হোক, কিন্তু এখন এঁচোড় হয়ে মানে একটু বেশিই বতি হয়ে গেছে, কাঁঠাল হওয়ার সময় হয়ে গেছে তো, এত আঠা, মার হাত পুরো সাদা হয়ে গেছে। আর বটির অবস্থা তো খুবই বাজে। যাই হোক, আর একটা বটি নিয়ে এসেছি, নিরামিষ বটি। এগুলোতে সবজিগুলো বানাবো। আর এখন চিংড়িগুলো বাছা হচ্ছে। চিংড়ি দেখো, এত বড় বড় চিংড়ি, কিন্তু বাছার পরে ছোট তো হচ্ছেই, আবার যখন ভাজবে তখন আরও অর্ধেক হয়ে যাবে। এই জিনিসটা খুব খারাপ লাগে, এত বড় বড় চিংড়ি কিন্তু হয়ে যাবে ছোট। আমি খাবো না, আমার কোনো চাপ নেই, তুমি খাবা, তুমি বুঝবা। আমাদের যে সবজিগুলো কাটা হয়, মানে সবজি, শুধু সবজির খোসাগুলো, যেমন এখান থেকে পাতা অনেকগুলো বেরোবে। মায়ে যে এঁচোড় কাটলো, এঁচোড়গুলো এখন প্লাস্টিকে তুলে রাখলো। আমাদের কিন্তু কিছু ফেলা যায় না, মানে এদিক ওদিক যে ফেলে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের পাশেই গরু আছে, গরু আর ছাগলও আছে, তাদেরকে মা দিয়ে আসে, তারা খেয়ে নেয়, নষ্ট হয় না। যাও যাও